তোমরা কি জানো কোন প্রাণী 100, 200, 300 বছর বাঁচে আর এভাবে করে হাঁটে চার পা দিয়ে? ঠিক ধরেছ, কচ্ছপ। আজকে আমি কচ্ছপ বানাবো। কচ্ছপ বানাতে প্রথমে আমার লাগবে একটি অর্ধেক সোলার বল সবুজ রং করা আর একটি গোল সোলার বল সবুজ রং করা, দুইটি আইসক্রিমের কাঠি আর একটি ছোট কাঠি, আঠা আর দুইটি নকল চোখ। তাহলে চলো কচ্ছপ বানানো শুরু করি। প্রথমে আমি এই সবুজ বলটিকে গোল গোল করে বল দেব। কচ্ছপের গা আঁকা শেষ, এখন আমরা মাথা দেব। এই ছোট সোলার বলে কাঠিটি লাগিয়ে নিব, তারপর এই কচ্ছপের গায়ে এটা ঢুকিয়ে দিব এভাবে করে। এরপর আমরা কচ্ছপের চোখ দিব। এবার আমি আরেকটি চোখ লাগিয়ে নিচ্ছি। কচ্ছপটি তো মুখ গোমড়া করে আছে, এই জন্য আমি ওকে একটু হাসি দেব। কচ্ছপের পা বানানোর জন্য আমি একটি আইসক্রিমের কাঠি নিয়েছি, এটাকে মাপ মতো ভেঙে নিব। এবার আমি কচ্ছপের পায়ে নখগুলো এঁকে নিচ্ছি। আমার নখগুলো আঁকা শেষ, এখন আমি কচ্ছপের পাগুলো লাগাবো। আঠা দেওয়ার পরে এগুলো কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে যেন ককশিটের সাথে লেগে যায়। এবার আমরা পেছনের পাগুলো লাগাবো। হয়ে গেছে আমার কচ্ছপ, এখন ও টুকটুক করে হাঁটবে। রঙের খেলায় সুরের খেলা দুরন্ত। তোমরা কি জানো কোন প্রাণী 100, 200, 300 বছর বাঁচে আর এভাবে করে হাঁটে চার পা দিয়ে? ঠিক ধরেছ, কচ্ছপ। আজকে আমি কচ্ছপ বানাবো। কচ্ছপ বানাতে প্রথমে আমার লাগবে একটি অর্ধেক সোলার বল সবুজ রং করা আর একটি গোল সোলার বল সবুজ রং করা, দুইটি আইসক্রিমের কাঠি আর একটি ছোট কাঠি, আঠা আর দুইটি নকল চোখ। তাহলে চলো কচ্ছপ বানানো শুরু করি। প্রথমে আমি এই সবুজ বলটিকে গোল গোল করে বল দেব। কচ্ছপের গা আঁকা শেষ, এখন আমরা মাথা দেব। এই ছোট সোলার বলে কাঠিটি লাগিয়ে নিব, তারপর এই কচ্ছপের গায়ে এটা ঢুকিয়ে দিব এভাবে করে। এরপর আমরা কচ্ছপের চোখ দিব। এবার আমি আরেকটি চোখ লাগিয়ে নিচ্ছি। কচ্ছপটি তো মুখ গোমড়া করে আছে, এই জন্য আমি ওকে একটু হাসি দেব। কচ্ছপের পা বানানোর জন্য আমি একটি আইসক্রিমের কাঠি নিয়েছি, এটাকে মাপ মতো ভেঙে নিব। এবার আমি কচ্ছপের পায়ে নখগুলো এঁকে নিচ্ছি। আমার নখগুলো আঁকা শেষ, এখন আমি কচ্ছপের পাগুলো লাগাবো। আঠা দেওয়ার পরে এগুলো কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে যেন ককশিটের সাথে লেগে যায়। এবার আমরা পেছনের পাগুলো লাগাবো। হয়ে গেছে আমার কচ্ছপ, এখন ও টুকটুক করে হাঁটবে। রঙের খেলায় সুরের খেলা দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।